রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে এই পটলগুলো দিয়ে খুবই সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। স্বাদে কিন্তু অনেক সুন্দর খেতে হয়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পটলগুলোকে প্রথমেই এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি, আর গায়ের খোসাটাও অল্প একটু রেখে ছাড়িয়েও নিয়েছি। এরপরেতে কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি। কড়ার চারপাশে খুন্তির সাহায্যে ভালো করে লাগিয়েও নিলাম। এরপরেতে পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, পটলগুলো একটু বাদামি লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপরেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। অল্প করে হলুদ আর লবণ দিয়ে পটলটা ভাজলে পটলের স্বাদটাও খুব সুন্দর চলে আসে। তো এখানেতে চাপা দিয়ে ভাজবো যাতে পটলগুলো একটু নরমও হয়ে যায়। দুবারে চাপা দিয়ে ভাজলে পটলগুলো ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যায়, বেশ খানিকটা নরম হয়ে যায়। তো 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম যাতে পটলটা ভালোভাবে রান্না হয়। তারপরে ঢাকনা খুলে নিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তারপর আবারই ঢাকনা দিয়ে দিলাম। তারপর 3-4 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। ঢাকনা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেম বেশি না থাকে। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিলেই ভালো হয়। তারপর পটলগুলোকে কড়ার থেকে তুলে নিয়েছি। কড়াতে অল্প একটু সর্ষের তেল ছিল, তারপর আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন আর একটু দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার সময় সবসময় শুকনো লঙ্কার মধ্যিখানে দানাগুলো ফেলে ব্যবহার করাই ভালো হয়, তাই জন্য আমি শুকনো লঙ্কাটা এখানে দুভাগ করে দিয়েছি। আর তারপর দিয়েছি 3 ইঞ্চি মতন আদা আর দুটো টমেটো ভালো করে পেস্ট করে দিয়েছি। সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও বেটে দিতে পারেন। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা একদম শুকনো হয়ে গেছে, যাতে মশলাটা না পুড়ে যায় তাই বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ভালো করে জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেটা চিড়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এখানে এবার বাড়িয়েই দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। মশলা যতক্ষণ সময় নিয়ে রান্না করবে মশলার স্বাদও কিন্তু ততটাই সুন্দর হয়ে থাকে, তাই জন্য এখানেও সময় নিয়ে মশলাটাকে রান্না করে নিতে হবে। তারপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। আর টক দইটা সবসময় টক দইয়ের থেকে জলটাকে আলাদা করে ব্যবহার করলে ভালো হয়। তারপর দই দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন মশলাটা একদম ফুটে ফুটে একদম শুকনো হয়ে আসবে, এইরকম তেল ছেড়ে দেবে, তখন বেশ খানিকটা জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পর পটলগুলোও দিয়ে দেবো। এখানে পটল অনুযায়ী জলটা দিতে হবে, বেশি করে জল দেওয়ার দরকার নেই। যেহেতু পটলটা আমরা ঢাকা দিয়ে ভেজেছিলাম তাই জন্য পটল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোয়ের মধ্যে রেখে। 7-8 মিনিট পরেই ঢাকনা খুলে ফেলেছি। আর তারপর পটলটা দেখছি বেশ নরম হয়ে গেছে, আর রসটাও বেশ অনেকটাই শুকনো হয়ে এসছে। আর একটু রস শুকনো করেই নামিয়ে নেব, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালোই শুকনো শুকনো হয়ে যায়। আর গরম ভাতের সাথে এই রকম পটলের রেসিপি কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। যারা এখনও এইভাবে পটল ট্রাই করে দেখোনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।